তো গাইস, জুরাছড়ি ব্লগের পার্ট 2 এর এপিসোড 1 এ আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে ও সুন্দরভাবে রাঙামাটি থেকে জুরাছড়ি ভ্রমণ করতে পারবেন। তার সূত্রে আমি আপনাদের জুরাছড়ি ব্লগের এপিসোড 2 এর আজকের ভিডিওতে দেখাবো জুরাছড়ি উপজেলার শুভরং শাখার সর্ববৃহৎ অর্থাৎ 126 ফুট দীর্ঘ বৌদ্ধ মূর্তি। 126 ফুটের এই বৌদ্ধ মূর্তির কাছে পৌঁছাতে হলে আমাদের জুরাছড়ি উপজেলার বাজার যক্ষা বাজার অথবা জুরাছড়ি থানার পাশ থেকে যাত্রা শুরু করতে হবে। আর আমি আমার যাত্রা শুরু করছি জুরাছড়ি থানার পাশ থেকেই। বিহারে যাওয়ার পথে গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে পৌঁছাবো জুরাছড়ি উপজেলার শুভরং শাখার সর্ববৃহৎ অর্থাৎ 126 ফুট বৌদ্ধ মূর্তির কাছে। পুরো ভিডিও জুড়ে সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জুরাছড়ি। রাইট নাও আমি এখন আছি হচ্ছে জুরাছড়ির মধ্যে। আমি কোন জায়গায় আছি একটু দেখাই। আমি হচ্ছে ঠিক এমন একটা জায়গার মধ্যে আছি। এটা হচ্ছে জুরাছড়ির গ্রাম বাংলার, এটা হচ্ছে জুরাছড়ির মালামাল বহন করার একটি বাহন। এটা হচ্ছে পাওয়ার টিলার বলা হয় এখানকার ভাষায়, যে পাওয়ার টিলার। আর এটা হচ্ছে জুরাছড়ির একটা এলাকা। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ধান চাষ করা হচ্ছে, ধান চাষ করা হবে এরকম একটা জায়গা। এটা হচ্ছে জুরাছড়ির থানা বলা হয়, মানে যে জুরাছড়ির যে থানা, মেন থানা যেটা, এটা হচ্ছে জুরাছড়ির থানা। এটা এই পুরো এরিয়া জুড়ে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে, দূর দূরান্ত অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। আর আমি যদি আপনাদেরকে বলি, ওই সাইডটা সোজাসুজি যে চলে যায় একদম ইন্ডিয়ার যে বর্ডার, মানে বর্ডার না, ইন্ডিয়ার পাহাড়গুলা। জুরাছড়ির উপজেলা থেকে অনেকেই, আমি যতটুকু জানি, পায়ে হেঁটে ইন্ডিয়া চলে যায় বিনা পাসপোর্ট এবং ভিসায় ইন্ডিয়া যাওয়া যায়। এবং ওরা ইন্ডিয়ায় গিয়ে ঘুরে আসে, আসার সময় অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসে যেগুলো হচ্ছে বিক্রি করে। আপনারা যারা রাঙামাটি আছেন ওরা হয়তো অনেক সময় বনরূপা বাজারে গেলে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কিছু ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। সেটা হচ্ছে এরকম, ওরা যারা 2 দিন হাঁটলে মাত্র হচ্ছে জুরাছড়ি থেকে ইন্ডিয়াতে পৌঁছে যায়। ইন্ডিয়া হচ্ছে ইন্ডিয়ার গ্রাম সাইডে গিয়ে হচ্ছে পৌঁছায় আর কি, হয়তো যেখানে আদিবাসীরা অথবা চাকমা অথবা ত্রিপুরারা থাকে ওইসব জায়গায় গিয়ে পৌঁছায়। অবশ্য কলকাতা শহর ভাববেন না, এখান থেকে হচ্ছে ইন্ডিয়া যাওয়া যায়। এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় বিনা পাসপোর্ট ভিসায়। ওরা থাকে, ইভেন থাকার পরে আসার সময় জিনিসপত্র নিয়ে আসে, এগুলো হচ্ছে এখানে বিক্রি করে। থানা সাইড বলা হয়, এটা হচ্ছে থানা, জুরাছড়ি থানা এটা। আর হচ্ছে এটা মাঠ, সেটার মধ্যে জল থাকে, বাট এখন জল শুকিয়ে গেছে, যার কারণে এখানে ধান চাষ করা হবে কয়েকদিনের মধ্যে। এখন সময় ঠিক হচ্ছে 9টা বেজে 45 মিনিট মতো। সারাদিনে এই মাত্র বেরোলাম, গতকাল আসছিলাম, গতকাল বিকেলে এসে একটা বাইর হয় নাই। আর রাত্রেবেলা এখানে মন্দির আছে, আমি একটু মন্দিরে গেছিলাম। এখন বেড়ে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে যে রাজবন বিহার, মানে কেয়াং বলা হয়, আমরা এখন বিহারে যাচ্ছি অথবা কেয়াঙে যাচ্ছি। বিহার দূরে আছে এখান থেকে, বেশি দূর না, অ্যারাউন্ড 1.5 কিলোমিটার মতো হবে, অত বেশি দূরও না। তো আমরা যাই। আমরা এখন ঠান্ডা পড়তেছে না তেমন একটা, রাত্রে হালকা কিছুটা ঠান্ডা অনুভব করা যায়। বাট কিছুদিন পরে আসলে ডিসেম্বর এবং জানুয়ারির দিকে এখানে এমন পরিমাণ ঠান্ডা হবে আপনি পানি ছুঁতে পারবেন না, এত পরিমাণ ঠান্ডা এই জায়গাটার মধ্যে হবে। এর মধ্যে কিন্তু জল থাকে, এই জায়গায় জল থাকে। আর আমরা যে লঞ্চে করে আসছি, লঞ্চটা কিন্তু ঠিক আমার আঙ্গুলের সোজাসুজি ওই জায়গাটার মধ্যে এখনও ভিড়ানো আছে। না সরি, এখন নাই, লঞ্চ আরেকটা আসার টাইম হয়েছে। আমি ধান গাছ মনে করছি, এগুলো ধান গাছ না, এগুলো ধানের আগাছা, লম্বা লম্বা দানার আসতে ভাই, যে কোনো কাজ আসে না। কিছু কলা আছে, কলা গাছ, এখানে কলা চাষ একটু বেশি হয়, বিভিন্ন জায়গায় চলে যায়। এগুলো হচ্ছে সাগর কলা, না সরি বাংলা কলা। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কলা গাছ, কলা বাগান। ইভেন এদের থেকেও অনেকগুলো কলা বাগান আছে, কলা বিক্রি করে খাই। ওর কাছে কলার গাছ আছে, আম গাছ আছে, বড় গাছ আছে। সিজন যারা আসবেন ওর সাথে যোগাযোগ করবেন, ওর সাথে কন্ট্যাক্ট করবেন, এসে ওর বাসা থাকতে পারবেন, হালকা কিছু খরচ দিয়ে দিবেন। আর হচ্ছে খাইতে পারবেন ওর গাছ থেকে, কলা গাছ, বড়ই গাছ, জলপাই গাছ, তেল গাছ, আম গাছ, বিভিন্ন রকম গাছ আছে ওর থেকে। খেতি করে, আবার ও বিক্রিও করে। গত ভিডিওতে যেরকম দেখছেন, ওই গত ভিডিওর মধ্যে তো আমরা গাড়ি নিয়ে ঘুরছি। ওর গাড়ি হচ্ছে রাঙামাটিতে, ওর গাড়ি এখানে নাই। ওই গাড়ি রাঙামাটি হওয়ার কারণে হচ্ছে আমাদেরকে এখন হেঁটে হেঁটে এখানে চলা লাগতেছে। 7:30 যে লঞ্চটা রাঙামাটিতে ছেড়ে আসে, ওই লঞ্চটা এখন ভিড়বে। এবং সকাল 7:30 জুরাছড়িতে হচ্ছে লঞ্চটা ছাড়ে, ওটা এতক্ষণে রাঙামাটি পৌঁছানোর অবস্থা। আর এখানে যাতায়াতের একমাত্র বাহন হচ্ছে মোটরসাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। ও যেরকম বলতেছে, এই দোকানটা নাকি আসছে মিনিমাম 20 বছর পুরানো হবে, বাট এখনও আছে, এখন স্টিল দাঁড়িয়ে আছে, মানে অনেকগুলো সাপোর্টের মাধ্যমে বিস্কিট কিছু পাওয়া যাচ্ছে। ও সামনে একটা নতুন দোকান আছে, বাট এটা হচ্ছে অনেক পুরানো দোকান, মিনিমাম 20 বছরকার পুরানো। আর এটা হচ্ছে বিহারের রাস্তা, কেয়াঙের রাস্তা। জল থাকে, বাট শুধু জল থাকে এটা কথা না, রাস্তাগুলো কিন্তু ডুবে থাকে। আজ থেকে প্রায় আরো 5 বছর, মিনিমাম 5 বছর হবে নাকি, ওইরকম 7-8 বছর তো এরকম হইতে পারে। আমি আসছিলাম, এখানে বন্যা হয়েছিল, বন্যা হওয়ার কারণে হচ্ছে পুরো ডুবে গেছে। ইভেন এই যে ব্রিজটা আছে না, এই ব্রিজটা উল্টা গেছিল না, এই ব্রিজটার সামনে একটা ব্রিজ আছে,
ওইটাকে আর্জেন্টিনা ব্রিজ বলা হয়। ওই ব্রিজটা উল্টায় গেছিল বন্যার ঠেলায়। তো এই রাস্তা সবগুলো ডুবা ছিল, এমন এদিক দিয়ে হেঁটে গেছিলাম, হ্যাঁ হেঁটে গেছি, এবং আসার সময় বোটে করে আমরা ওই দিক দিয়ে পার হয়েছিলাম। যারা জুড়ে আসতে চান, থাকার জন্য জায়গা নাই, রেস্ট হাউস আছে, রেস্ট হাউসে থাকতে পারেন। এটা আগে থেকে যোগাযোগ করতে হবে। রেস্ট হাউসের নাম্বার আছে, আমি নাম্বারটা নিচে অ্যাড করে দেবো স্ক্রিনের মধ্যে। আপনারা রেস্ট হাউসের সঙ্গে কথা বলতে পারেন যদি যারা আসতে চান। আর হচ্ছে আসার সময় সাবধান, কারণ গতকাল আমার লম্বা চুলের কারণে আমাকে চেকপোস্টের মধ্যে আমি চেক করে নাই, মানে আমার থেকে জবাব দিয়ে নিল কই যাচ্ছি, কেন যাচ্ছি, কার বাসায় যাচ্ছি, কয়দিন থাকবো। আর ফোন করতে বললো, আমি ফোন করছি ওর কাছে, ওর কাছে ফোন করার পরে কথা বললো, তারপর যে ছাড়ছে আমাকে। ওই যে আমি যে জায়গার মধ্যে ভিডিও করি নাই, ওই জায়গার মধ্যে হচ্ছে আমাকে আর্মি ধরছিল আর কি। বিহার আসছে, আমরা ওই বিহারে যাচ্ছি। 126 ফুট লম্বা একটা বৌদ্ধ মূর্তি আছে, আমরা ওখানে যাচ্ছি। ওখানটা ঘুরতে পারেন, আশপাশটা ঘুরতে পারেন, প্রকৃতির উপভোগ করতে পারেন। আর বাজার আসে, আপনারা আসলে মঙ্গলবার দিন আসার চেষ্টা করবেন। সেক্ষেত্রে জুরাছড়ির বাজার বার প্রতি সপ্তাহে মঙ্গলবার হচ্ছে হাট বার বসে, বাজার বসে। আপনার মঙ্গলবার যদি আসেন সেক্ষেত্রে কিছু জিনিস কিনে নিয়ে যেতে পারবেন, সস্তায় পাবেন, একদম কম দামে পাবেন। জুরাছড়ি মেন ঘাট থেকে উপজেলা ঘাট থেকে মাত্র 10 মিনিট হাঁটলে, 10 মিনিট লাগবে না, 10 মিনিট পায়ে হাঁটলে হচ্ছে আপনারা জুরাছড়ি যক্ষা বাজার এসে পৌঁছে যাবেন। এবং কাউকে জিজ্ঞেস করলে কিন্তু চলে আসতে পারবেন, তো আপনার বাজার করতে পারবেন। হচ্ছে এলাকা এই ছোটো ছোটো ঘর বাড়ি, আর আমরা যত সামনে যাবো আরও সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখা যাবে। এগুলো হচ্ছে এখানে মানুষজন বসবাস করে। এই যে একটা ফুল মেরে দিলাম আমি, লাল জবা ফুল। টিনের ঘর, এই সবুজ ঘরগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। ফুলটা আমার এই ক্যামেরার এখানে লাগাবো, চেষ্টা করি কেমন লাগতেছে এই ফুলটা। ছবি ক্লিক করি জাস্ট, কিছু না। আমি বিহারে আসতেছি প্রায় এতটুকু বছরখানেক হবে, মিনিমাম 1 বছর। আস্তে আস্তে বাড়বে। এই বাড়িটা সুন্দর লাগে সবচেয়ে বেশি আমার থেকে, এই বাড়িটা বেশি সুন্দর লাগে। যখন ফুলগুলো থাকে, ফুল গাছ থাকে, তখন আরও বেশি সুন্দর লাগে এই জায়গাগুলো। বিহারে যাওয়ার পথে দুটো রাস্তা পাবেন, একটা বাম পাশে, একটা ডান পাশে। ডান পাশে রাস্তা ধরে আগায় যাবেন, বিহারে পৌঁছে যাবেন। ঠিক এরকম একটা রাস্তার মধ্যে দুটো রাস্তা পাবেন বিহারে। আর কারোর থেকে যদি না চিনেন, যদি কারোর থেকে জিজ্ঞেস করলেই হবে, পৌঁছে দেবে, বলে দেবে, সমস্যা নাই। এখানে নির্দ্বিধায় বলে দিবে, এমন কোনো অসুবিধা নাই যে মানে পাহাড়ের মধ্যে আসছি, আদিবাসীদের বাসা বাড়ির মধ্যে আসছি, ওরকম কোনো ভয় পাইতে হবে না। চলে আসবেন, কারোর থেকে জিজ্ঞেস করবেন, সরাসরি চলে যাবেন। আমরা একবার এই বাসায় এসে নাস্তা করছিলাম অনেক আগে। এই বিহারের মূল একটা ম্যাপ বলতে পারেন। এটা বিহারটা কোন জায়গার মধ্যে কী আছে। আমরা হচ্ছে এটা বোটঘাট, আমরা কোন জায়গায় আছি, আমরা ঠিক এই জায়গাটার মধ্যে আছি। এটা হচ্ছে বোটঘাট। এটা হচ্ছে মানে হেঁটে 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 আপনাকে আসতে হবে। তারপর এখানে বিভিন্ন রকম দোকান পাবেন। আমরা ঠিক এখন এই জায়গাটার মধ্যে আছি। এই জায়গা থেকে একটা রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে এই রাস্তাটা। আর এদিকে একটা রাস্তা গেছে, এটা হচ্ছে আপনার এই রাস্তাটা। তো এটা হচ্ছে পুরো একটা ম্যাপ এখানের মধ্যে। আর আমরা যে জায়গা সামনে একটা স্বর্গঘর দেখতে পাবেন, সেটা হচ্ছে এটা একটা বড় করে ঘর দেখতে পারবেন। এবং সবার উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 126 ফুট সিংহসজ্জ বুদ্ধ মূর্তি। 126 ফুট একদম উপরে, আমরা ওখানের মধ্যে যাচ্ছি। তো এটা হচ্ছে মেন গেট, আমরা এখন গেট দিয়ে প্রবেশ করতেছি। অনেকটা উঁচা রাস্তা, অনেক উঁচা। এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে ওরা হচ্ছে এখানে পড়াশোনা করার জন্য আসে আর কি। সকালবেলায় চলে আসে, অবশ্য এখন 10টা বেজে গেছে অলরেডি। এতক্ষণ আমার হয়তো চলে গেছে, বাট ওরা সকাল আসে। সকালে এসে সোয়াইং দেয়, একটা কথা আছে, মানে বুদ্ধকে এসে ভাত দেয় আর কি, সকালবেলা অবশ্য। তো ভান্ডাদেরকে ভাত দিয়ে যায়। সপ্ত সিঁড়ি, সেটা হচ্ছে এটা 7 তলা এখান থেকে, বাট বেশি উঁচা না। 7 তলা কিন্তু দেখতে এখান থেকে অ্যারাউন্ড আপনার 4 তলা মতো মনে হবে, 4 তলা বিল্ডিংয়ের সমান, কিন্তু এটা 7 তলা। কারণ হচ্ছে জায়গাগুলো ছোটো ছোটো, জাস্ট সিঁড়িটা বেশি কিছু না। সিঁড়িতে উঠে এটাকে একদম উপরে উঠে এটাকে স্বর্গ নরক লাগছে কিছু একটা বলা হয় এরকম। কারণ এরকম রাঙামাটির মধ্যে একটা আছে, এটা হচ্ছে লম্বা সরাসরি সিঁড়ি। আমরা ঠিক ম্যাপে যেটা দেখছিলাম সেটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে মেন এন্ট্রি গেট, যে 126 ফুট যে লম্বা বুদ্ধ মূর্তি, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এটা আমি এখন এসে পৌঁছে গেলাম হচ্ছে জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বনবিহারের মধ্যে। মানে হচ্ছে সুবলং শাখার সবচেয়ে বড় একটা বুদ্ধ মূর্তি, মানে যে আমার পেছনে দেখতে পাচ্ছেন 126 ফুট লম্বা বুদ্ধ মূর্তি। আর শীর্ষ সজ্জিত যেটাকে বলা হয় আর কি, মানে একদম সজ্জিত অবস্থায়, সজ্জ অবস্থায় আছে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু সূর্যটা হচ্ছে একদম পেছন থেকে আসতেছে, যার কারণে একটু অন্ধকার দেখা যাচ্ছে আর কি। বিকাল টাইমটাতে আসলে অনেক দেখা যায় ভালো করে। আমার পুরো ফ্রেমে কিন্তু আমার ফ্রেম জুড়ে কিন্তু এই বুদ্ধ মূর্তিটা দেখা যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এরকম সুন্দর। আমি অবশ্যই তখন হচ্ছে ফেসবুকে লাইভ করতেছিলাম, জায়গাটা দেখতে পারেন। আমি একটু উপরে যাই, উপরে গিয়ে আপনাদেরকে দেখাই কেমন হচ্ছে। এরকম আমার পেছনে রাঙামাটি উপজেলার মধ্যে সুবলং শাখার সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি, সবচেয়ে বড় বুদ্ধ
সুসজ্জিত অবস্থায় এখানের মধ্যে আছে। এটা হচ্ছে সুবলং শাখা বনবিহার বলা হয় আর কি। তো আমি তো আপনাদেরকে ম্যাপটা দেখালাম সামনে ঠিক কেমনটা দেখতে, 126 ফুট। আমি একটু পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এটা আপনার পাটা দেখলে বুঝতে পারবেন, অথবা চরণ, যেটাকে যদি আমরা ধর্মীয় ভাষায় বলি, যদি চরণটা দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এটা কতটা বড়। আমার অবশ্য ক্যামেরাতে পুরো ফ্রেম জুড়ে আসতেছে, বাট আপনি যখন মোবাইল ক্যামেরা রেকর্ডিং করবেন তখন আসবে না। কতটুকু বড় হতে পারে আমার পুরো ফ্রেম জুড়েই কিন্তু এটা। কত সুন্দর জায়গা না, কত সুন্দর একটা ভিউর মধ্যে আমরা আছি, কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা ভিডিও করতেছি। আসলে অসাধারণ জায়গাটা। তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই সকালের বোটে, যার এই লঞ্চটা হচ্ছে এখন চলে আসছে, এখন 10টা বেজে অ্যারাউন্ড 30 মিনিট মতো যখন লঞ্চটা সকালবেলা আসছে, সেই সকাল লঞ্চে আপনারা এসে আপনারা চাইলে প্রথমে কিন্তু জুরাছড়ি যক্ষা বাজার অথবা জুরাছড়ি উপজেলা যে বাজারটা আছে উপজেলা বাজারটা ঘুরতে পারেন। তারপর ওখান থেকে হচ্ছে আপনারা আবার হেঁটে হেঁটে জাস্ট 20 মিনিট থেকে 25 মিনিট পায়ে হাঁটলে হচ্ছে আপনারা এখানে চলে আসতে পারবেন, অথবা মোটরসাইকেল আছে, মোটরসাইকেল চেপেও কিন্তু আসতে পারবেন। মোটরসাইকেলের ভাড়া আপনার হয়তো 50 টাকা 60 টাকা এরকম নিতে পারে, মোটরসাইকেলে করে ভাড়া নেবে। তো আপনার মোটরসাইকেলে করে চলেও কিন্তু আসতে পারবেন, অথবা পায়ে হেঁটেও আসতে পারবেন। তারপর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এখানে বিভিন্ন রকম আদিবাসীদের হোটেল আছে, আপনারা সেই সব হোটেলের মধ্যে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। মানে কতটা উচ্চতার মধ্যে, একদম শীর্ষ চূড়া বলা হবে। জায়গাটা সুন্দর। যে আমার সামনে ভাই আছে, ও হচ্ছে ওর ফোনে ভিডিও করতেছে অবশ্য। উপর থেকে দেখতে ঠিক জায়গাটা এরকম, এত সুন্দর একটা জায়গা উপর থেকে। আর আমার পুরো ফ্রেম জুড়ে হচ্ছে এই বৌদ্ধ মন্দিরটা। একবার দেখেন কতটা সুন্দর লাগতেছে এই জায়গাটার থেকে। সকালবেলা যারা আসছে ওরা হচ্ছে ভগবানের কাছে এভাবে ফুল দিয়ে গেছে, ঠিক এইসব জায়গাগুলোর মধ্যে এই যে জলের বোতল আর ফুল এখানে দিয়ে গেছে। যারা ভক্তরা আছে অথবা পুণ্যার্থীরা আছে, ওরা হচ্ছে এসে এখানে গৌতম বুদ্ধকে বৌদ্ধ ভান থেকে এখানে ফুল দিয়ে গেছে আর কি। আমি অতটুকু জানি না, ডিটেলস তেমন একটা জানি না। আমি আছি বর্তমানে জুরাছড়ির সর্বোচ্চ সুবলং শাখা বনবিহারের মধ্যে, সর্ববৃহৎ আর সুবলং শাখা বনবিহারের মধ্যে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর একটা জায়গা। তো আপনারা যারা আসবেন চলে আসবেন, এই জায়গাটা উপভোগ করবেন। আমার ভাই বাইরে বের হয়ে গেছে, আমি শুধুমাত্র এই জায়গাটার মধ্যে শুধুমাত্র আমি আছি, আর বর্তমানে কেউ নেই। দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে কেউ নেই, শুধুমাত্র আমি একাই আছি। জায়গাটা সুন্দর। আমি অবশ্য চিল্লাইতে পারতেছি না, এই জন্য কারণ হচ্ছে যেহেতু একটা পূর্ণময় জায়গা অথবা মন্দির একটা জায়গা, সেখানে অবশ্য শান্তিময় থাকা অবশ্য জরুরি, আমাদের সকলের কর্তব্য। তো এই জায়গাটার মধ্যে আমার সামনে থেকে ঠিক বুদ্ধ মন্দির দেখা যাচ্ছে। এখানের মধ্যে অনেক ফুলের বাগান আছে, এখানের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আছে। এই সামনে হচ্ছে প্রদীপ জ্বালানোর জন্য অনেক জায়গা আছে। তো অবশ্যই এখানে আসার সময় কিন্তু খালি পায়ে আসতে হবে, জুতা টুতা খুলে আসবেন আপনারা যারা আসবেন এখানে। তো আমরা এখন এখানে কিছুক্ষণ আছি, তো এখান থেকে হচ্ছে আবার ব্যাক করবো, আবার আমাকে ডাকতেছে অবশ্য। জায়গাটা সুন্দর, এরকম একটা জায়গার মধ্যে আমরা আছি। আর এটাই আপনাদের দেখানোর ছিল। আমি এখন এখান থেকে ব্যাক করবো। আমি আজকে এখান থেকে ব্যাক করার চেষ্টা করবো, কিন্তু ওকে আমার কাছে যেতে দিতেছে না। বাট আমি আজকে চলে যাবো। দুপুরবেলা যে লঞ্চটা আছে, দুপুরের 1:30 মিনিটের যে লঞ্চটা আছে, ওই লঞ্চে করে আমি আবার ব্যাক করবো রাঙামাটির উদ্দেশ্যে। আর ঢুকতে হচ্ছে প্রথমে আপনারা এটা চোখে পড়বে, ঢুকতে প্রথমে গৌতম বুদ্ধের একটা এখানে বিগ্রহ আছে, এই বিগ্রহটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তো আমার পিছনে এই বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুবলং শাখার সবচেয়ে বড় 126 ফুট লম্বা হচ্ছে বৌদ্ধ মূর্তি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, সূর্যটা হচ্ছে একদম উপর থেকে যেতে আসতেছে, সেক্ষেত্রে হচ্ছে কিছুটা অন্ধকার দেখা যাচ্ছে। আমি এখন এই জায়গাটার মধ্যে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এটা সুবলং শাখা বনবিহারের এই যে 126 ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তিটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো আমি এখন এখানে আছি, এখান থেকে ব্যাক করবো। আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাঙামাটি থেকে জুরাছড়ি আসার লঞ্চ জার্নির একটি ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখালাম যে জুরাছড়ি সুবলং শাখার সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি। তো আপনারা যারা আসবেন সবাই কিন্তু চলে আসতে পারবেন। আর জাস্ট সকাল 7:30 মিনিটে লঞ্চে উঠবেন এবং 10টা বাজে হচ্ছে লঞ্চটা জুরাছড়ি এসে পৌঁছে যাবে। যারা এই মৌসুমটাতে অথবা আগামী 1 মাসের মধ্যে মানে ডিসেম্বর মাসে আসবেন তাদের জন্য এই ভিডিওটা। মানে এরপর আসলে হচ্ছে ভোগান্তি শুরু হয়ে যাবে আস্তে আস্তে। ভোগান্তি অত বেশি না, মানে যত বেশি জল শুকিয়ে যাবে অত বেশি কষ্ট হবে। মঙ্গলবার যদি আসেন, আপনারা যদি মঙ্গলবার করে আসেন, সেক্ষেত্রে মঙ্গলবার সকালে এসে হচ্ছে আপনারা চাইলে জুরাছড়ির যে যক্ষা বাজারের মধ্যে যে বাজার হাটবার বসে, আপনি এখানে আদিবাসীদের ফর্মালের মতো সকল সবজি এবং সকল ফল সবজি কিনে যেতে পারবেন, বিভিন্ন রকম জিনিস কিনতে পারবেন। আপনারা চাইলে যেটা রাঙামাটির মধ্যে পাওয়া যায় না সচরাচর, আপনারা সকল কিছু এখানে কম দামে ন্যায্য মূল্যে পেয়ে যাবেন।
সেই শপিং করার পরে আপনারা মোটরসাইকেল অথবা পায়ে হেঁটে, যদি পায়ে হেঁটে 20 মিনিট হাঁটেন তাহলে কিন্তু আপনারা এই বিহারে চলে আসতে পারবেন এবং আপনার মোটরসাইকেল চেপেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনার ভাড়া 50 থেকে 60 টাকা, অ্যারাউন্ড 40-50 টাকার মধ্যে আপনার মোটরসাইকেল ভাড়া নেবে, আপনার মোটরসাইকেল আসতে পারেন। এবং এখান থেকে জাস্ট এটা দেখা শেষ করার পর আপনারা 4-5টা আশপাশটা ঘুরে দেখতে পারেন। আশপাশটা ঘুরে দেখার পরে আপনারা আবার জুরাছড়ির যে উপজেলা আছে, উপজেলা একটা শিশু পার্ক আছে, আপনারা ওই উঠে ঘুরতে পারেন, অথবা জুরাছড়ির আর্মি ক্যাম্প আছে, ওই সাইডটা ঘোরাফেরা করতে পারেন এবং কিছু গ্রাম আছে ওগুলো ঘুরতে পারেন। কিছু সময় মাত্র আপনার হাতে 2 থেকে 3 ঘন্টা সময় থাকবে। লঞ্চ 10টায় এসে পৌঁছবে এবং আপনার হাতে 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত সময় আছে। আবার 1:30টায় লঞ্চ, সেক্ষেত্রে আপনাকে আধা ঘন্টার সময়ের মধ্যে আপনাকে আবার লঞ্চ ঘাটে পৌঁছে যেতে হবে। সেক্ষেত্রে আপনি 3 ঘন্টা সময় পাবেন। 3 ঘন্টার সময়ের মধ্যে আপনি আশপাশটা ঘুরে দেখতে পারবেন এবং আশপাশটা ঘুরে আপনার এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। 3 ঘন্টার সময় ঘোরাঘুরি শেষ করার পরে আপনারা পৌঁছাবেন লঞ্চ ঘাটে এবং দুপুর 1:30 আপনারা চাইলে কিন্তু খাওয়া দাওয়াটা এখানকার লোকাল যে হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া শেষ করে নিতে পারেন। এখানে অনেকগুলো ভাতের হোটেল আছে, সেই সব জায়গার মধ্যে খেয়ে নিতে পারেন। আপনারা মঙ্গলবারটা করে আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটা আর সুন্দর দেখতে পারবেন। কারণটা হচ্ছে মঙ্গলবার দিন হচ্ছে জুরাছড়ির হাটবার, যে মানে যেই বাজারটা সকাল 3টা বাজে, ভোর 3টা থেকে শুরু হয়ে যায় সেই বাজারটি এবং 11টা 12টার মধ্যে একদম ক্লোজ হয়ে যায় পুরোপুরিভাবে। সেক্ষেত্রে আপনারা মঙ্গলবার দিন আসার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটা বাজার বার দেখতে পারবেন, হাটবার দেখতে পারবেন। আপনারা দুপুর 1:30 লঞ্চে করে আবার হচ্ছে রাঙামাটির উদ্দেশ্যে রওনা করতে পারবেন। এই সুন্দর পুকুরে দেখে দেখে লঞ্চ জার্নির মধ্যে আপনার থেকে বোরিং হওয়ার কোনো চিন্তা নাই। 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা লঞ্চে লাগবে, কোনো প্রকার কোনো বোরিং লাগবে না, বিকজ আশপাশের মধ্যে পাহাড়ি ভিউ, কাপ্তাই লেকে সবুজ স্বচ্ছ জলরাশি আপনার কাছে সকল কিছু মুগ্ধ করতে বাধ্য করবে। তো আমি এখন এখান থেকে ব্যাক করতেছি, আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। আশপাশের মধ্যে অনেক জায়গা আছে, আরও অনেক কিছু আছে, মানে ভান্তেদের বিহার আছে, বুদ্ধ মূর্তি, অনেক কিছু আছে। আমরা ওই দিকটা যাচ্ছি না আপাতত, আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি। তো আপনাদেরকে এটা দেখানো ছিল, দেখা হচ্ছে আমাদের নেক্সট শটের মধ্যে। তো গাইস, জুরাছড়ি ব্লগের পার্ট 2 এর এপিসোড 2 এর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আপনাদেরকে সাথে নিয়ে দেখা হচ্ছে পার্ট 2 এর এপিসোড 3 এর ভিডিওতে। এপিসোড 3 ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জুরাছড়ি লঞ্চ ঘাট থেকে রাঙামাটি রিজার্ভ বাজার লঞ্চ ঘাটে পৌঁছানো পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলো। যাওয়ার সময় আপনাদের সাথে নিয়ে রাঙামাটি থেকে জুরাছড়ির একটা ভিডিও দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জুরাছড়ি থেকে রাঙামাটির লঞ্চ জার্নির ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।